তাদের নাম হলো ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো 2016 সালে যশোরের চৌগাছা থানা এলাকায় দুজন ছাত্র, যারা ছাত্র শিবিরের সেখানকার নেতা ছিলেন, তাদেরকে মোটরসাইকেলে যাওয়া অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়, থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ডিবিতে নিয়ে এসে তাদের পরিচয় জানার পরে তাদের সাথে একটা চুক্তি হয় যে তাদেরকে কোর্টে উপস্থাপন করা হবে। কিন্তু তাদেরকে কোর্টে উপস্থাপন করার আগে রাতের বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় এবং তাদেরকে বন্দুক যুদ্ধে গুলি হয়েছে এবং সেই কারণে আহত মর্মে দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের এই পা কেটে ফেলা হয়েছে। এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে মনে করছে। কেন মনে করছে? কারণ হলো এটা একটা আইসোলেটেড ক্রাইম নয়, শুধু ওই দুইজনকেই ওই সময়ে পায়ে গুলি করা হয়নি, এটা ছিল একটা সিস্টেম্যাটিক পারসিকিউশন সারা বাংলাদেশে সেই সময়। এবং তার পরবর্তীতে বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদেরকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে কারো হাঁটুতে, কারো হাতে বা বিভিন্ন জায়গায় এভাবে গুলি করে তাদেরকে বিকলঙ্গ করা হতো এবং এটা বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নেরই একটি অংশ ছিল। এই তারই একটি অংশ হিসেবে যশোরের চৌগাছায় এই দুইজন ছাত্র শিবিরের নেতাকে গুলি করে তাদের দুই পা কেটে ফেলার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এটা আইসোলেটেড ক্রাইম নয়, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সেই সময়ে যিনি ইন্সপেক্টর আতিকুল এবং কনস্টেবল সাজ্জাদ, যে দুজন গুলি করেছিল বন্দুক ঠেকিয়ে, তারা পরবর্তীতে বিভিন্ন পুলিশের দায়িত্ব পালন করেছে, এখনো দায়িত্বরত অবস্থায় ছিল। তাদের দুজনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছে। শেখ হাসিনার মামলায় 45টি সাক্ষ্য জেরা হয়ে গেছে, আর কতগুলো সাক্ষ্য জেরা হতে পারে? জি, আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় আমরা 81 জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। আমরা তার মধ্য থেকে 45 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী, যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দেবেন, এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা, এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। তারপরে এই মামলা আর্গুমেন্টে যাবে। তারপর গাজী ইসলামের এই মামলায় মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলামের সাক্ষীটা কেন জরুরি হয়ে পড়েছে? জি, এটার অন্যতম কারণ হলো যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে এই জুলাই গণ অভ্যুত্থানে কোনো একজনকে একটি বিশেষ কারণে হত্যা করা হয় নাই। এটা হয়েছে ওয়াইড স্প্রেডলি এবং সিস্টেম্যাটিক, মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এটি শুধু জুলাই 2024-এ হয় নাই, এটি 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই 2024-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। এই কারণে ওনাদের সাক্ষ্য, এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছে, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন। এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসেবে। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। আপনারা কি মনে করেন এখন পর্যন্ত যে সমস্ত সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে তার মধ্যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণ করতে সক্ষম হয়েছে? জি, কারণ আমরা মনে করি প্রসিকিউশনের পক্ষ থেকে যে এই পর্যন্ত যে 45 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়েকজন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি। তারা বর্ণনা করেছে যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জেলাতেই একই ধরনের অপরাধ হয়েছে, একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে এবং যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এখানে হয়েছে তার লাইভ উইটনেসরা এখানে এসে সাক্ষ্য দিয়েছেন। কারো চোখ নাই, কারো হাত নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা সাক্ষী দিয়েছেন। ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কিভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, কিভাবে রিপোর্টসগুলো ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভার হয়েছেন, তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে।
এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন। সুন্দর হয়েছে।